আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা বাংলাদেশের লাখ লাখ কৃষকের জীবনে একটা বিরাট পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এই উদ্যোগটার নাম হলো কৃষক কার্ড। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই কার্ডটা ঠিক কিভাবে আমাদের দেশের কৃষি খাতে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। এই যে শিরোনামটা দেখছেন, কৃষক কার্ড, কৃষিতে এক নতুন দিগন্ত, এটা কিন্তু কোনো বানানো কথা না। এটা সরাসরি ওই মূল পরিকল্পনা নথি থেকেই নেওয়া হয়েছে। মানে এটা শুধু একটা নাম না, এটা একটা প্রতিশ্রুতি। আর এই কথাটা ধরেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা এগোবে যে এই কার্ডটা আসলে কৃষি খাতের জন্য একটা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে কিনা। আচ্ছা, এই কৃষক কার্ডটা এত জরুরি কেন? এটা ঠিকঠাক বুঝতে হলে আগে আমাদের দেশের অবস্থাটা একটু মাথায় রাখতে হবে। আমরা সবাই জানি বাংলাদেশ একটা কৃষিপ্রধান দেশ। এর অর্থনীতি, এর কোটি কোটি মানুষের জীবন জীবিকা সবকিছুই কিন্তু সরাসরি কৃষির সাথে জড়িত। তাই কৃষকদের জীবনযাত্রার মান বাড়ানোর যে কোনো উদ্যোগই কিন্তু আসলে পুরো দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তো আসল কথায় আসা যাক, এই যে আমরা কৃষক কার্ড করছি, জিনিসটা আসলে কি, এটা কাজ করবে কিভাবে, আর কেনই বা এটা নিয়ে এত আশা তৈরি হয়েছে। চলুন ব্যাপারটা একেবারে সহজ করে জেনে নেওয়া যাক। একদম সহজ করে বললে, কৃষক কার্ড হলো কৃষকদের জন্য একটা বিশেষ পরিচয়পত্র, অনেকটা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মতোই। কিন্তু এর মূল কাজটা হলো কৃষকদের জন্য সরকারের বা অন্যান্য সংস্থার যত সুযোগ সুবিধা আছে সেগুলো পাওয়ার প্রক্রিয়াটাকে একদম সহজ আর ঝামেলামুক্ত করে দেওয়া। আমরা যে এত কথা বলছি, এর সব তথ্য কিন্তু সরাসরি এই মূল পরিকল্পনা থেকেই নেওয়া। এই যে স্ক্রিনে হাতে লেখার ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু পুরো উদ্যোগটার ভিত্তি। এর ফলে আমরা কোনো শোনা কথায় কান না দিয়ে একেবারে গোড়া থেকে ব্যাপারটা সম্পর্কে জানতে পারছি। আচ্ছা, তো এই কার্ডটা বানানোর পেছনে আসল উদ্দেশ্যগুলো কি ছিল? মানে ঠিক কি লক্ষ্য নিয়ে এটা তৈরি করা হলো? যে কোনো উদ্যোগ সফল হবে কি না তা কিন্তু তার লক্ষ্যের উপরই নির্ভর করে। চলুন দেখি কৃষক কার্ড দিয়ে ঠিক কি অর্জন করতে চাওয়া হয়েছিল। এই কার্ডের উদ্দেশ্যগুলো কিন্তু সত্যিই অসাধারণ। ভাবুন তো একবার, প্রথমত এটা কৃষকদের একটা সরকারি পরিচয় দিচ্ছে, যা সমাজে তাদের সম্মান বাড়াতে সাহায্য করবে। দ্বিতীয়ত, এই কার্ডটা থাকলে কৃষকরা অনেক সহজে ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে জরুরি বিষয় হল, সরকারের ভর্তুকির টাকা আর কোনো দালালের পকেটে যাবে না, সোজা কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে। আর সবশেষে এর মাধ্যমে দেশের সব কৃষকে একটা আধুনিক অর্থনৈতিক সিস্টেমের আওতায় আনা সম্ভব হবে। উদ্দেশ্য তো আমরা জানলাম, কিন্তু আসল কথা হলো এই কার্ডে ঠিক কি তথ্য থাকবে আর কৃষকরা হাতে কলমে কি সুবিধা পাবেন। চলুন মূল নথি থেকে একটা দারুণ উদাহরণ দেখি। এই টেবিলটা দেখুন, বেশ ইন্টারেস্টিং। এখানে কিন্তু প্রত্যেক কৃষকের একটা প্রোফাইলের মতো তৈরি করা হচ্ছে, যেমন তার চাষের জমি কতটুকু, তিনি বছরের কতটার সময় ফসল ফলান, তিনি কি নিজের জমিতে চাষ করেন নাকি অন্যের জমিতে। এই সব তথ্য কার্ডে থাকবে। এই ডেটাগুলো সরকারকে প্রত্যেক কৃষককে আলাদাভাবে চিনতে আর তার প্রয়োজন অনুযায়ী সাহায্য করতে বিরাট কাজে দেবে। তো সব মিলিয়ে আমাদের মনে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই কৃষক কার্ড কি আসলেই পারবে আমাদের দেশের সাধারণ কৃষকদের ভাগ্য বদলাতে? এর উদ্দেশ্যগুলো নিঃসন্দেহে মহৎ, পরিকল্পনাও বেশ গোছানো, কিন্তু শেষ পর্যন্ত এর সাফল্য নির্ভর করবে এটা কতটা ভালোভাবে বাস্তবায়ন করা হচ্ছে তার উপর। এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।